হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা বাটারস্কচ ফ্লেভারের কেক শেয়ার করতে। আমার এটা ছিল 1 পাউন্ডের একটা কেক, বাটারস্কচ ফ্লেভারের, কিন্তু উপরটায় আমাকে চকলেট ড্রিপ না সরি আমি উপরে একটু চকলেট ব্যবহার করেছি। সেটা কিভাবে করেছি আপনারা পুরো ডিজাইনটা দেখলে তবে বুঝতে পারবেন। আর ডিজাইনটা এতটাই সুন্দর, সিম্পলের উপরে ছিল, খুবই সুন্দর লাগছিল আর কি। এবারে আপনারা আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো ডিজাইনটা। আচ্ছা, আমি এটা ফাইনালাইজিং করছি। আমি সবসময় মিডিয়াম পরিমাণ ক্রিমটাই ব্যবহার করি, আমি সব ভিডিওতেই বলে থাকি। সেই কারণে আমি ক্রাম কোট করি প্রথমে, 10 মিনিট ফ্রিজে রেখে তারপরে কাজটা করি। এই যে আমি একটু চকলেট নিয়ে নিয়েছি, গানাশ আর কি, এটা একটা আঙুলের মধ্যে ড্রিপ করে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে একটু চকলেট দিয়ে দিচ্ছি। ডিজাইনটা এই ধরনেরই ছিল। আমি এর আগেও একটা ডিজাইন করেছিলাম কেক, সেইটারই ছবি দেখে কাস্টমার বলেছিলেন যে এইভাবে করতে হবে, সেটাই ফলো করছি। চকলেটটা দেওয়ার সময় একটু বোর্ডটা নোংরা হয় ঠিকই, আবার সেটা ক্লিন করে নিতে হয়, কেননা যে যেরকম ডিজাইন পছন্দ করে আমাদের সেইভাবেই তো করতে হবে। আচ্ছা, এখানে আমি ক্রিমের সঙ্গে রেড কালার মিক্সড করেছি। কালারটা দেখছেন কতটা সুন্দর একটা কালার, দেখুন। আর আমি এখানে যে নজেলটা ব্যবহার করেছি সেটা হচ্ছে বড় সাইজের রোজ নজেল, এটা R11 নজেল নাম্বার। এক এক করে গোলাপগুলো আমি বসিয়ে দিচ্ছি। এই নজেল দিয়ে গোলাপগুলো করলে খুব বেশি পাপড়ি করতে লাগে না, বেশ সুন্দর একটা ফুটন্ত গোলাপ পাওয়া যায় আর খুব ভালো লাগে দেখতে। আমি নর্মালি নূর R11 মানে ছোট সাইজের রোজ নজেলটা আগে খুব বেশি ব্যবহার করতাম। ওতে কি হয়, অনেক বেশি পাপড়ি বানাতে হয় একদম, ওটাও দেখতে খুবই ভালো লাগে আর কি। আর এটাও অন্য রকমের সুন্দর আর কি, দু রকমের গোলাপ হয়। যে এক এক করে আমি বোর্ডের উপরেও দুটো দিয়ে দিলাম। আর খেয়াল করেছেন সবসময় বসানোর আগে আমি একটু ক্রিম দিয়ে তারপরে বসাই, এটা আমার সুবিধা হয় আর কি। আমার যখন মনে হলো যে একটু সরিয়ে বসাবো কি এটা তুলে নেব, সেক্ষেত্রে আমার অনেক সুবিধা হয়, আস্তে করে আমি ফুলটা সরিয়ে নিতে পারি। এটা অনেকেই কমেন্ট করেন কেন আমি ক্রিমটা দিই, যাই হোক আমি এটা বলে দিই প্রত্যেকটা ভিডিওতেই। আর এখানে আমি কয়েকটা পাতা করে নিয়েছি গ্রিন কালার দিয়ে। এখানে একটা মেসেজ কাস্টমার বলেছিলেন, সেটা আমি লিখে দিচ্ছি। প্রথমে আমি ইয়েলো কালার ক্রিম দিয়ে লিখে নিলাম, তারপরে চকলেট গানাশ দিয়ে লেখাটা হাইলাইট করলাম যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। আপনারাও একবার ডিজাইনটা ট্রাই করতে পারেন। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।